তো ভিউয়ার্স, আজকেও ফেসবুক নিয়ে কথা বলবো, কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন কি আগে আপনাদেরকে এটা আমি ব্যাখ্যা করি, কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। তো কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনি একবার যদি আবেদন করেন ফেসবুকের কাছে আপনি মনিটাইজেশনের জন্য, সেটা হচ্ছে রিলস, তারপর যা আছে মানে যতগুলো অপশন ছিল লাইভে আর্নিং, যত অপশনগুলো ছিল সব একত্রে চালু হয়ে যাবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান। তো এটা ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে, কন্টেন্ট মনিটাইজেশন। আপনারা একটি আবেদনে সব প্ল্যাটফর্ম আপনারা মনিটাইজেশন করতে পারবেন, সব জায়গা থেকে আর্নিং করতে পারবেন। এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কথা বলবো। তো আমরা এখন স্ক্রিনে যাই, দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমাদের সবারই একটি ফেসবুক সফটওয়্যার রয়েছে। তো আমরা সফটওয়্যারে যাব, আমাদের যে পেজটিতে যাব, আমরা যে পেজটি মনিটাইজেশন করতে যাচ্ছি সেই পেজটিতে যাব। তো আপনারা ঠিক এই নামের উপরে ক্লিক করার পর দেন এরকম একটি আসবে। তো নামের উপরে ক্লিক করার পর আপনারা আপনার যে প্রোফাইলে চলে যাবে। দেন প্রোফাইলে গিয়ে আপনি যে থ্রি ডটে ক্লিক করে দেন আপনি আপনার লিঙ্কটা কপি করবেন। কপি করে দেন আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই যে সাপোর্ট নামে যে অপশনটা আছে সাপোর্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে মনিটাইজেশন যে অপশনটা আছে মনিটাইজেশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা মনিটাইজেশন এলিজিবিলিটি যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন এখানে এই যে কতগুলা আমাদের সবগুলা একটা যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই সবগুলো আমরা একসাথে পেয়ে যাব, ঠিক আছে। তো এইখানে যাওয়ার পর দেন আমরা এই যে স্ট্রিম অ্যাড যে অপশনটা আছে, স্ট্রিম অ্যাড অপশনে যাব। তো এখান থেকে যদি সাবমিট না করা থাকে আপনারা সাবমিট অপশনটা ক্লিক করবেন। আমি অলরেডি সাবমিট অপশনটায় ক্লিক করে আমি আবেদন করেছি। তারপর আপনারা লার্ন মোর যে অপশনটা আছে লার্ন মোরে ক্লিক করবেন। তারপর দেখেন এখান থেকে আমাদের যে অপশনটাতে বাছাই করতে হবে। তো আমরা এখানে অনেকের অনেকভাবে থাকে। তো এইরকম যদি আপনাদের আসে এই যে এই অপশনটা, তো আপনারা এটাতে গেট অ্যান আর্লি স্টার্ট এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশন আসবে। অপশন আসার পর দেন আপনাদের দেখেন এখানে আরেকটি অপশন পাবেন, এই যে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এটাতে ক্লিক করার পর দেন এখান থেকে দেখেন আপনাদের এই যে ইন্টারেস্ট ফর্ম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এরকম একটি ফর্ম আসবে। ফর্ম আসার পর তারপর এইখানে আপনারা যেটা করবেন এখান থেকে আপনার ফেসবুকের যে লিঙ্কটি আছে আপনার ফেসবুকের লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। এখানে আপনার একটি কন্ট্যাক্ট মেল আইডি দিবেন। আমি একটি মেল আইডি দিচ্ছি, কন্ট্যাক্ট মেল আইডি। আর এইখানে চাচ্ছে আপনার আদার্স সোশ্যাল মিডিয়া যদি কোনো লিঙ্ক থাকে সেটা আপনার কাছ থেকে চাচ্ছে, যদি আপনার থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এটি দিচ্ছি না, না দিয়ে আমি এই যে ক্লিক করে দিলাম, সাবমিট হয়ে যাবে, অলরেডি কমপ্লিট। তো আপনাদেরকে আমি যেটা মানে মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রেগুলার আপনাদের যে পেজ আছে পেজে প্রতিদিন রিলস দিবেন, তারপর আপনি ভিডিও দিবেন, দিয়ে আপনার চ্যানেল আপনার যে পেজটা আছে এটাকে আপনি গ্রো করবেন। দেন এটা আবেদন করবেন, তাহলে আপনি অটোমেটিকলি এই অপশনটা পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশনের যে ওদের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আসলে আপনি যদি ভিউ প্রতিনিয়ত গেইন করতে পারেন তখনই আপনি একদম ক্লিয়ারলি সব অপশনগুলো অটোমেটিকলি আপনি সব পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর ফেসবুক থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং করা যায়, আপনি চাইলে ইজিতে ফেসবুকে আর্নিং করতে পারেন। আর ফেসবুকে নতুন যে সিস্টেমগুলো আসতেছে পোস্ট করেও আর্নিং করা যায়। তো ফেসবুকে চাইলে আপনি অনেকভাবে আর্নিং করতে পারেন। তো ফেসবুক আসলে ইউটিউবের সাথে টেক্কা দিয়ে খুব নতুন ফিচারগুলো নিয়ে আসতেছে। তো আশা করি আমরা ইউটিউবে এরকম নতুন ফিচার পাবো। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।